আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া তিনি কি বেঁচে আছেন? সত্যি কি তিনি বেঁচে আছেন? কারণ তাদের দলের নেতাকর্মীরাই কিন্তু বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের চলে একটা ভিডিও দেখিয়ে নিয়ে আসি। শুরুতে একটা ভিডিও দেখেন আগে। এখানে দেখেন। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আমি মনে করি আজকে ৪৫ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহধর্মিণী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। হাস্যকর ব্যাপার না, হাস্যকর কথা না, যাই হোক সেই কথাগুলোই আমরা আস্তে আস্তে শোনাবো আপনাদেরকে, কেন তারা এই কথাগুলো বলছে। তার আগে চলেন আমরা সর্বশেষ পরিস্থিতি কি বেগম খালেদা জিয়ার সেটা দেখে আসি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে জানাবো সে সম্পর্কেও। দর্শক, যেমনটি এখন অবধি আমরা জানতে পেরেছি যে গতকালকে যে সর্বশেষ ব্রিফিং করেছিল তার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, সেখানে তিনি যেমনটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে চিকিৎসকরা যেই চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি নিতে পারছেন, এমনটি কিন্তু তিনি গতকালকে সবশেষ আপডেট হিসেবে জানিয়েছিলেন। তারপরে এখন অবধি যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি, অর্থাৎ আজকের দিনে এখন অবধি কোনো ব্রিফিং করে বেগম খালেদা জিয়ার আপডেট জানানো হয়নি যে বর্তমানে তিনি আজকে কেমন আছেন বা তার শারীরিক পরিস্থিতি আজকের মতো কেমন রয়েছে, সে সম্পর্কে কিন্তু আমরা এখন অবধি জানতে পারিনি। আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিং করলে আমরা আসলে জানতে পারবো যে বর্তমানে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি ঠিক কেমন রয়েছে বা তিনি এখন কেমন আছেন। যদিও সকলেই বেশ উদ্বেগ উৎকণ্ঠার ভেতর দিয়ে কাটাচ্ছে যে প্রতিদিন তারা বেগম খালেদা জিয়ার আপডেট চাচ্ছেন বা জানতে চাচ্ছেন যে বর্তমানে তিনি কেমন আছেন। এটি কিন্তু সকলের ভেতরে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং অনেকে কিন্তু জানার জন্য হসপিটালের ঠিক সামনের অংশেও চলে আসেন। এখনো কিন্তু আসলে ঠিক সামনের অংশে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছেও। আমরা আজকে যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে এবং সেখানে বিজেপি সদস্যদের মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের APBN এর সদস্যদের উপস্থিতিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং গতকালকে এখানে বেশ কিছু ব্যারিকেড দিয়ে এই যে এভার কেয়ার হসপিটালের গেটের আশপাশ কিন্তু আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এবং গতকালকে আমরা যেমনটি দেখেছি যে সন্ধ্যার দিকে আরো দুটি ট্রাকে করে এই ব্যারিকেডগুলো নিয়ে আসা হয় এবং সেগুলো দিয়ে কিন্তু চারপাশ আটকে দেওয়া হয় এবং এই সামনের যে সড়কটি রয়েছে এভার কেয়ারের সামনে, সেই সড়কের যান চলাচল খানিক সময়ের জন্য বন্ধ রয়েছে এবং পাশে যে সড়কটি রয়েছে অপর পাশে সেটি দিয়ে কিন্তু যান চলাচল করছে এবং সেটি সচল রাখা হয়েছে এবং এখানে যারা ট্রাফিকের কাজ করছিলেন তারা কিন্তু সেখান থেকে যান চলাচল সচল রাখার চেষ্টা করছেন। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি এবং সেই সাথে জানানোর চেষ্টা করছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কেমন রয়েছে এবং তিনি কেমন আছেন সে সম্পর্কে। পাশাপাশি আমি যদি এই দিকটাতে একটু ঘুরিয়ে দেখাই, অর্থাৎ একদম গেটের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে রয়েছে। তারা কিন্তু আজ সকাল থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা এখানে যুক্ত হয়েছেন, পাশাপাশি APBN এর সদস্যরা আছেন এবং পুলিশ তো সেই শুরুর দিন থেকে এখানে ছিলই, এখনো তারা রয়েছে। এবং সামনে যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন তার অপোজিট সাইডে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে, পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীরাও এখানে আসছেন এবং সাধারণ মানুষ এসেও কিন্তু ভিড় করছিলেন এবং তারা মূলত এখানে এসে সরাসরি তথ্য জানতে চাচ্ছেন যে আসলে কোনো তথ্য এখান থেকে পাওয়া যায় কিনা। অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের কাছ থেকে আমরা এমনটি কিন্তু এখন অবধি জানতে পেরেছি মূলত তারা এখানে এসে তথ্য জানার জন্যই অনেকে আসছিলেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে যাতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ কোনো মানুষ হসপিটালের সামনে ভিড় যাতে না করে, কেননা হসপিটাল একটি গুরুত্বপূর্ণ জায়গা, পাশাপাশি অন্যান্য রোগীদের ক্ষেত্রেও যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হতে পারে সেজন্য এখানে ভিড় বা গ্যাদারিং এড়িয়ে চলার জন্য কিন্তু বারবার বলা হয়েছে। এবং দলীয় নেতাকর্মী সহ অন্যান্য যে সাধারণ মানুষ যারাই এখানে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য বা তার আপডেট জানার জন্য আসছেন তাদেরকে বলা হয়েছে বাসায় থেকে যাতে তারা দোয়া প্রার্থনা করেন বেগম খালেদা জিয়ার জন্য। সে অনুরোধ কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে বিএনপি নেতা আমিনুল ইসলাম এবং সেই সাথে রুহুল কবির রিজভী দুজনেই কিন্তু এমন অনুরোধ করেছিলেন যাতে এখানে ভিড় না করে, অর্থাৎ এভার কেয়ার হসপিটালের সামনে যাতে ভিড় না করা হয় এবং বাসায় থেকে তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। তবু যদিও প্রথম দিকে এখানে নেতাকর্মীদের উপস্থিতি একটু বেশি ছিল, তবে ধীরে ধীরে সেই সংখ্যা কিন্তু অনেকাংশে কমে এসেছে এবং প্রতিনিয়ত আমরা যদিও যেমনটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উপস্থিতি অনেকাংশেই কম এবং তারপরেও সীমিত সংখ্যক কিছু নেতাকর্মী কিন্তু এখানে রয়েছে। সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সীমিত সংখ্যক কিছু নেতাকর্মীরা এখানে এসেছেন, পাশাপাশি বেলাবারের সাথে সাথে সেই সংখ্যাটা কিছু অংশে বেড়েছে এবং এই সামনে স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি নেতাকর্মীদের কিছু উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে।
যেমনটি বলছিলাম, বেগম খালেদা জিয়া কেমন আছে এই প্রশ্ন প্রতিদিনই সকলের থাকে এবং সকলেই চাচ্ছেন এই তথ্যটা জানার জন্য। তবে এই তথ্য শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে যখন ব্রিফিং করা হয় তখনই জানা যায় যে আসলে বর্তমানে বেগম খালেদা জিয়া কেমন আছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু ব্রিফিং করে জানানো হয়েছে। শুধুমাত্র ডক্টর AZM জাহিদ হোসেন যখন ব্রিফিং করে জানাবেন যে খালেদা জিয়া কেমন আছেন বা তার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, সেই তথ্যকেই গণমাধ্যমে প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং সেই তথ্যই নির্ভরযোগ্য বলে জানানো হয়েছে। তাই প্রতিনিয়ত যখন ডক্টর AZM জাহিদ হোসেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি যখন ব্রিফিং করেন তখনই আসলে জানা যায় যে বা জানা যাবে যে বর্তমানে তিনি কেমন আছেন বা এই মুহূর্তে তার পরিস্থিতি কি রয়েছে। তবে আজকে সকাল থেকে এখন অবধি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি, তাই এই মুহূর্তে এখনো জানা যায়নি যে বর্তমানে তিনি কেমন রয়েছেন। অর্থাৎ গতকালকে শেষবারের মতো যখন ব্রিফিং করা হয়েছে তখনকার আপডেটই এখন অবধি আমাদের হাতে রয়েছে। এর বাইরে আজকে আবার যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে তখন জানা যাবে যে বর্তমানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি ঠিক কেমন রয়েছে। খালেদা জিয়া আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, তার খবরটা এখন পর্যন্ত সঠিকভাবে প্রচার করা হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে এই রকমই নিউজগুলো ছড়ানো হচ্ছে এবং বিশেষ করে কিছু বিশ্লেষক আছে তারা এগুলো বলছে, যদিও কোনো একদম বড় কোনো টিভি চ্যানেল এইটা নিয়ে কোনো নিউজ করে নাই যে বেগম খালেদা জিয়া মারা গেছে। তবে এটা গুঞ্জন উঠেছে যে বেগম খালেদা জিয়া তিনি আর নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন ভেতরের খবর কি সঠিকভাবে এটাও কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। তবে যেহেতু গুঞ্জন উঠেছে এবং তাদের দলের নেতাকর্মীরাই কথা বলছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে যে বেগম খালেদা জিয়ার জানাজা হবে, রেকর্ড হবে, ইতিহাস হবে, যেখানে সকলেই দোয়া করছে বেগম জিয়া যেন সুস্থ হয়ে ফেরে, অথচ তার দলের নেতাকর্মীরাই বলছে বেগম খালেদা জিয়ার জানাজায়, মানে তিনি জানাজায় চলে গেছেন আগেই। তো যাই হোক, যদি তিনি বেঁচেই থাকেন তাহলে যেন ভালো থাকেন এবং আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আর যদি তিনি ভেতরে ভিতরে শেষ হয়ে যায়, সরকার যদি নাটক করে থাকে বা বিএনপি যদি কোনো কারণে এটা লুকিয়ে থাকে, তাহলে তো গেলেন। আপনাদের মতামত থাকলে লিখবেন।